আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আজকের পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে এসে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর নামাজ পড়া, আল্লাহর নামটি জপা যে তৌফিক দিলেন, সেই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড়ই নিয়ামত নেক হায়াত, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এই নেক হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহর নামটা স্মরণ করার জন্য। আমরা যারা আল্লাহর নামটা স্মরণ করি আমরাই কামিয়াবি, আর যারা দুনিয়াতে আল্লাহর নাম স্মরণ করে না, আল্লাহর নামাজ পড়ে না, আল্লাহর শুকরগুজার করে না, ওরা কামিয়াবি হতে পারবে না। কারণ ওরা আজ অথবা কাল ধরা খাইতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা শুকরিয়া আদায় করছি তারাও মারা যাব, যারা শুকরিয়া আদায় করি নাই, নামাজ পড়ি নাই, তারাও মারা যাব। কিন্তু যারা শুকরিয়া আদায় করছি, আমরা যারা নামাজ আদায় করছি, আমাদের জীবনযাত্রা হবে অন্য ধরনের। আর যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, তাদের জীবনযাত্রা হবে অন্য ধরনের, ভিন্ন। তাদের জীবনযাত্রাই হবে ভিন্ন, আলাদা আলাদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবেন, এই আদম সন্তান দুইটা ভাগ হয়ে যাও। তার মানে কি? এতেই বোঝা যায় দুইটা ভাগ যোগ করবেন। এক পাশে যারা শুকরিয়া আদায় করছে তাদেরকে এক পাশে, আর যারা শুকরিয়া আদায় করে না তারা আর এক পাশে। এতেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই নিয়ামত দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের প্রায় শেষ, আর ৮-৯ দিন আছে শাওয়াল মাসের বাকি। যারা আমরা ৬ রোজা রাখি নাই, এখনো সময় আছে, আমরা ৬ রোজা আদায় করি নাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো গুনাহ বর্জন। আমরা কিভাবে গুনাহ থেকে পরিত্রাণ পাবো, গুনাহ থেকে মাপ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে এই তাফসীরগুলো করা এবং এই তাফসীরের বয়ান শোনা, শুনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠাইলেন আমল করার জন্য, ইবাদত করার জন্য। কিন্তু বান্দা আমল করে না, ইবাদত করে না, গোপনে গোপনে গুনাহ করে। আমাদের দুনিয়ায় পাঠাইলেন আমল করার জন্য, আমরা কি করি? আমল করি না, গুনাহ করি। এগুলো প্রমাণ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাখলুককে, 4 রকমের মাখলুককে নিযুক্ত করেছেন। আমরা সেই ব্যাপারে আলোচনা করব। আমরা যে গুনাহ করি, প্রকাশ্যে করি আর গোপনে করি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ, সকল ভালো কাজের সাক্ষী হিসাবে 4টি মাখলুক নিয়োজিত করে রেখেছেন। আমরা আজকের এই 4টি মাখলুক সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গুনাহ থেকে সতর্ক থাকো। ও আমার মা ও বোনেরা, আজকের কাজকর্ম রাখো। 7 দিনের 6 দিনে কাজকর্ম করছো, তোমাদের মসজিদে আসার সৌভাগ্য হয় নাই। বয়ানগুলো শোনো, বয়ান শুনে আমল করার চেষ্টা করো, তুমি কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনার 4টি সাক্ষী মাখলুক হিসাবে 4টি মাখলুককে সাক্ষী রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সাক্ষী রাখলেন বান্দার আমলনামা। বান্দা যে গুনাহ করে, বান্দা যে নেক কাজ করে, এর প্রথম সাক্ষী হলো মানুষের আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 49 নম্বর আয়াতে বলেন, আউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন আল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহা
لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا الله رب العالمين বলেন ووضع الكتاب মন দিয়ে শুনবেন প্রথম সাক্ষী হবে আমলনামা আল্লাহ তাআলা বলেন ووضع الكتاب রাখা হবে সেই কিতাবকে ফাতারাল মুজরিমিনা মুশফিকিন ও নবী তুমি দেখবে অপরাধীরা আতঙ্কগ্রস্ত থাকবে কিয়ামতের দিন সব কিছু কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে নবীরে ও বন্ধু দেখবেন যারা গুনাহ করছে দুনিয়াতে যারা পাপ কাজ করছে যারা অপরাধী তাদেরকে দেখবেন আতঙ্কগ্রস্ত থাকবে হাসরের মাঠে যারা গুনাহ করে এই দুনিয়ায়ও তারা শান্তি পায় না মনের মধ্যে কোনো শান্তি নাই পেরেশানি হাসরের মাঠে যাওয়ার পরেও তারা আতঙ্কগ্রস্ত থাকবে মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা তা থেকে তারা বলবে হায় আমাদের দুর্ভাগ্য মালি হাদাল কিতাব এ কেমন আমলনামা এ কেমন কিতাব লা মানিনা ইউগাদিরু সগীরাতান একটাও বাদ পড়ে নাই ছোট আমল ওয়া কাবীরাতান বড় আমল ছোট যা করছি আমল ভালো কাজ করছি না খারাপ কাজ করছি বাদ যায় নাই কাবিরাতান মানে বড় কাজ বড় আমলও বাদ যায় নাই ইল্লা আহসাহা সব কিছু কিন্তু হিসাব রাখা হয়েছে ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা তারা দেখতে পাবে যা তারা করছে সব কিছু তাদের সামনে উপস্থিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বান্দা যা গুনাহ করছে তা সব তার আমলনামায় লেখা থাকবে এবং হাসরের মাঠে সব আমলনামা তার সামনে উপস্থিত করা হবে বড় যে আমল করছে গুনাহ করছে না ভালো কাজ করছে ছোট যে আমল করছে গুনাহ করছে না ভালো কাজ করছে সব কিছু তার সামনে উপস্থিত করা হবে এই আয়াত থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমলনামা প্রথম সাক্ষী হবে তার প্রমাণ হলো এই আয়াত ও আমার বন্ধুরা গুনাহ করো পর্দার অন্তরালের মা ও বোনা গুনাহ করার সময় একবার চিন্তা করো তোমার আমলনামা হাসরের মাঠে উপস্থিত করা হবে তোমার হাতেই দেওয়া হবে বলা হবে পর তোর আমলনামা পর দুনিয়াতে যা করে আসছো সব কিছু এই কিতাবের মধ্যে লিখিত রহিয়াছে পরে দেখ তুই কি করছো এখন তুই কোথায় যাওয়ার তুই অগ্রাধিকার রাখো জান্নাতে যাবি না জাহান্নামে যাবি দেখ তোর আমলনামা পড়ে দেখ বর্তমান যুগে সিসিটিভি এমন একটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয় এই সিসিটিভি ক্যামেরা সব কিছু কিন্তু ভিডিও ধারণ করে রাখে মাসের পর মাস এমনকি বছরের পর বছর সব কিছু ভিডিও ওই ভিতরে মেমোরি কার্ডের মধ্যে ভিডিও করে রাখে এই প্রথম সাক্ষী হলো আমলনামা তোমরা যা করছো গুনাহ করছো না ভালো কাজ করছো এই আমলনামার মধ্যে সব কিছু লিখিত থাকবে একটা আমলনামায় একটা কাজও বাদ যাবে না আল্লাহ তাআলা জিলজালি বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ করলেও দেখতে পাবে, অনুপরিমাণ খারাপ কাজ করলেও দেখতে পাবে। ও আমার বন্ধু, পর্দার অন্তরালের মা ও বোনেরা, গুনাহ করার সময় তুমি চিন্তা করবা, আমি যে গুনাহগুলা করতেছি, আমি যে চুরিগুলা করতেছি, আমি যে সুদ খাইতেছি, আমি যে ঘুষ খাইতেছি, আমি যে মিথ্যা কথা বলতেছি, আমি যে জিনা ব্যভিচার করতেছি, এই সব কিছু আমার আমলনামায় লেখা থাকবে। তাহলে প্রথম সাক্ষী হলো কি? আমলনামা। প্রথম সাক্ষী কি? আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাখলুককে সাক্ষী হিসেবে রাখছেন। প্রথম সাক্ষী হবে আমলনামা, দ্বিতীয় সাক্ষী হবে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দুনিয়াতে বানাইয়া পাঠাইয়া দিয়েছেন, এমনি এমনি নয়। বান্দা খুব দামি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইছে কুন ফায়াকুন বইলা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে আদমরে বানাইছে নিজ হাতে, নিজের মন দিয়া, যেইভাবে গড়াইলে সুন্দর লাগে, গড়াইলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানব জাতি সেইভাবে সৃষ্টি করছেন। বড় মূল্যবান মানব জাতি। মানুষ কাদা দিয়া, মাটি দিয়া তৈরি হতে পারে, কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। তাহলে মানুষ হলো মূল্যবান, অনেক মূল্যবান। কিন্তু আমরা মানুষ, আমরা যে সৃষ্টির সেরা, আমাদের মূল্যটা আমরা দিতে জানি না। দিতে জানি? মানুষ সবচেয়ে মূল্যবান। আবার আল্লাহ তাআলা বলেন, যারা আমল করে না, যারা আল্লাহর নাম স্মরণ করে না, যারা নামাজ রোজা করে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। বালহুম আদল। একদিকে দেখেন আল্লাহ তাআলা সম্মান দিলেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা। আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাদের মধ্যে কোনো ইলম নাই, শিক্ষা নাই। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা। তারা হলো বালহুম আদল। তাহলে দ্বিতীয় সাক্ষী থাকবে ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ইনফিতারের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের উপর সংরক্ষককারী সম্মানিত লেখক বৃন্দ রয়েছে। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদ্বয় লিখিত, তোমাদের আমলনামা লেখার জন্য তোমাদের সাথে নিযুক্ত করা হয়েছে। ওয়া ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো, তোমরা যা কিছু করো, সব তারা জানেন, সব কিছু তারা লিখে রাখতেছেন। তাহলে মানুষের আমলের দ্বিতীয় সাক্ষী হলো কে? ফেরেশতা। দ্বিতীয় সাক্ষীকে? প্রথম সাক্ষীকে আমলনামা, প্রথম সাক্ষীকে আমলনামা, দ্বিতীয় সাক্ষী হলো ফেরেশতা। যা কিছু করো ফেরেশতা সব কিছু দেখেন। 3 নম্বর সাক্ষী হলো মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কারা? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গ বলতে কি বোঝায়? চামড়া, হাত, নাক, চোখ, কপাল, পা, এই অঙ্গ প্রত্যঙ্গ 3 নম্বর সাক্ষী। তোমরা যা করো, তোমার এই হাত, তোমার চোখ, তোমার জিহ্বা, তোমার মুখ, তোমার চামড়া, তোমার পা, সব কিছু দেখতেছে। তুমি গুনাহ করো, গোপনে করো, অন্ধকারে করো, আর প্রকাশ্যে করো, একা করো, মানুষের মধ্যে করো। একা করলেও কিন্তু তোমার সাথে প্রহরী আছে, সিসিটিভি আছে। ও বন্ধু, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাখতিমু, ইয়াওমা মানে আজ, নাখতিমু মানে সিল মেরে দেবে।
কোন দিন? আজ বলতে হাসরের মাঠকে বোঝানো হয়েছে, পরকালকে বোঝানো হয়েছে। আল ইয়াউমা নাখতিমু, তাদেরকে আজ সিলমোহর মেরে দেওয়া হবে, আলা মানে উপরে, আফওয়াহিহিম, তাদের মুখমণ্ডলের মধ্যে, মুখমণ্ডলে আল্লাহ তাআলা সিল মেরে দিবেন। কারণ কি? যখন সে গুনাহ করছে, যখন এগুলা ধরা হবে, তখন তারা বলবে, মুশরিক কাফেররা বলবে, বেদিনরা বলবে, আল্লাহ আমরা এগুলা করি নাই। তখন তাদের মুখের মধ্যে সিল মেরে দেওয়া হবে, যাতে মুখ দিয়ে কথা না বলতে পারে। মুখের মধ্যে সিল মেরে দিল, এখন কি অবস্থা হবে? তারপরে আসেন, আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আইদিহিম মানে হাত, তাদের হাতগুলা কথা বলবে। কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলা কথা বলবে। ওয়া তাশহাদু, এবং সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? আরজুলুহুম, তাদের পাগুলো তাদের কৃতকর্মের সাক্ষী দেবে। তোমরা মনে করতে পারো গুনাহ করো, গুনাহ করো, কে বা দেখে আমি গুনাহ করতেছি, আমি জিনা করতেছি, আমি ব্যভিচারী করতেছি, দেখার কোনো মানুষ নাই। কিন্তু তোমার শরীরে যে আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিলেন, এই অঙ্গ প্রত্যঙ্গ এই হাসরের মাঠে আল্লাহর সাথে কথা বলবে। ও বন্ধু, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এখনো সময় আছে, গুনাহকে ছেড়ে দাও, আল্লাহ মুখী হয়ে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার অনেক বন্ধুরা আছে রমজান মাস যাওয়ার পরে আর মসজিদে আসে না, মনে করে এক মাস আমি ইবাদত বন্দেগী করছি, জান্নাত পেয়ে গেছি। না না না, তোমার আল্লাহ তাআলা তোমার দিলটা বুঝে, তুমি রমজান মাসের পর কি করবা। আল্লাহু সামিউম বাসীর, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমার সব গুণের খবর আল্লাহ জানে। তুমি যে রমজান মাসে এক মাস রোজা রাখছো, ইবাদত করছো, এরপরে কি করবা আল্লাহ তাআলা তা জানে। তোমার ওই রোজা কবুল হয় নাই, তোমার নামাজ কবুল হয় নাই, কারণ তুমি তারপরে তোমার গুনাহের কাজে লিপ্ত হবা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, খাঁটি দিলে তওবা করো, তওবাতুন নাসুহা। তওবাতুন নাসুহা হলো খাঁটি দিলে তওবা, আমি আল্লাহ তোমার গুনাহ কাদা maaf করে দেব। রমজান মাস এক মাস তুমি আজ ইবাদত বন্দেগী করলা, রমজানের পরে তুমি মসজিদটা ছেড়ে দিলা, মসজিদে নামাজে আসো না, তার মানে তুমি প্রকৃতভাবে মন দিয়া তুমি তওবা করো নাই, তোমার রোজাও কবুল হয় নাই, তোমার তারাবিও কবুল হয় নাই। ও বন্ধু, গুনাহ করতে সাবধান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এরপরে আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওই বিষয় যা তারা করছিল, যা তারা কামাই করছে, সেই ব্যাপারে পা তাদের সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত থেকে বললেন, এ থেকে আমরা কি বুঝি? যখন মিথ্যা কথা বলা হবে, হাসরের মাঠে মুখের মধ্যে ছিল মেরে দেওয়া হবে, তাদের হাত তাদের পক্ষে আল্লাহর সাথে কথা বলবে, পা তাদের কৃতকর্মের সাক্ষী দিবে। কোন ব্যাপারে সাক্ষী দিবে? দুনিয়ায় যা করছিল ওই ব্যাপারে সাক্ষী দিবে। ইয়া রাব্বুল আলামিন, এক মাস পবিত্র রমজান মাস মসজিদে গেছিল, তারাবি পড়ছিল, আল্লাহ তাআলা আল্লাহ এর গুনাহগাতা maaf করে দেন। ও রাব্বুল আলামিন, সারা জীবন নামাজ পড়ছে, উযু গোসল করছে, ঠান্ডার মধ্যে উযু করে মসজিদে আসছে, আল্লাহ তাআলা maaf করে দেন। এ অনেক নামাজি ছিল, মাবুদ নামাজি ছিল, আল্লাহ তাআলা এর maaf করে দেন, তাইলে আপনি maaf পাবেন। যখন আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাজের বাইরে চলে যাবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, মনে রাখবেন আপনি জান্নাতবাসী হতে পারবেন না। তাহলে 3 নম্বর সাক্ষীকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। গুনাহ করলে 1 নম্বর সাক্ষী হলো আমলনামা, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা, 3 নম্বর সাক্ষী হলো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ নাক মুখ দাঁত। সূরা হামিম সিজদার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার হাত পা তো সাক্ষী দেবেই, তারপর তোমাদের চামড়াগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কই যাবেন? গুনাহ তো আমরা করি, যাবেন কোথায়? হাত তো সাক্ষী দিবে, পা তার কৃতকর্মের সাক্ষী দিবে, চামড়াও কথা বলবে। তখন গুনাহগাররা বলবে, ও আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? তোমাদের কে কথা শিখাইছে? তখন তারা কথা বলবে, চামড়া হাত পা কথা বলবে, যে আল্লাহ সারা দুনিয়ার মাখলুককে কথা বলা শিখাইলো, ওই আল্লাহর আদেশেই আমরা কথা বলি। কই যাবেন? যাওয়ার কোনো জায়গা আছে?
তাহলে কি গুনাহ করবো আমরা? মসজিদের অবস্থা করুণ অবস্থা, মসজিদের করুণ অবস্থা। বাজারে রাস্তাঘাটে চার দোকানে যাই দেখেন লোকের অভাব নাই, যত বাইপাস আছে সব চার দোকানে। অথচ এত কিছু বলার পরেও, এত কিছু জানানোর পরেও মানুষ নামাজি হয় না, মসজিদমুখী হয় না। আসলে কি জানেন, মানুষ হেদায়েত নাই। হেদায়েত কেমনে আসবে? আল্লাহ তাআলা তো মিথ্যাবাদীর হেদায়েত করেন না। যতক্ষণে মিথ্যার চরিত্র তার মধ্যে থাকবে সে হেদায়েত পাবে না। যতক্ষণে জালেমি ভাব থাকবে তার মধ্যে সে হেদায়েত পাবে না। যতক্ষণে ফাসিকি ভাব থাকবে সে হেদায়েত পাবে না। কারণ আল্লাহই তো কোরআনে বলে দিয়েছেন, আমি জালেমদের হেদায়েত করি না, আমি ফাসিকদের হেদায়েত করি না, আমি কাফেরদের হেদায়েত করি না, আমি মুশরিকদের হেদায়েত করি না, আমি শুধু হেদায়েত করি একমাত্র মুমিনের। কারে? মুমিনের। সে মুমিনের তো হতে হবে, মুমিনের গুণগুলো তো আপনার মধ্যে থাকতে হবে, থাকতে হবে না? মুমিনের গুণ আপনার ভিতরে থাকতে হবে। এখন কেমনে থাকবে? আপনাকে সব সময় নামাজ পড়তে হবে, মসজিদে আসতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহর জিকিরের কাজ করতে হবে, আর সব সময় নামাজ পড়ে পড়ে কামতে হবে, আল্লাহ আমার আপনি হেদায়েত করেন। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। আর আপনি যে গুনাহ করতেছেন এর চতুর্থ নম্বর সাক্ষী হলো জমিন। চতুর্থ নম্বর সাক্ষী কি? তাহলে এক নম্বর সাক্ষী কে ছিল? গুনাহ করছি। এক নম্বর সাক্ষী কে? আমলনামা। দুই নম্বর সাক্ষী ফেরেশতা। তিন নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ নাক চামড়া। চার নম্বর সাক্ষী জমিন। জমিন, তুমি যেই জমিনের উপরে দমকাইয়া হাঁটো, যেই জমিনের উপরে দাপট দেখাও, ক্ষমতার দাপট দেখাও, আজকে তুমি দুর্বল লোকদের উপরে জুলুম করো, অত্যাচার করো, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মনে করছি যে আমরা এলাকার মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার হইতে পারলে অনেক কিছু পাইলাম না। প্রত্যেকটা মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যানের ধরা খাইবে তার জনগণের হক আদায় না করার জন্য। প্রত্যেকজন ধরা খাইবে, প্রত্যেকজন। এবং প্রত্যেক এলাকার কর্তা আছে না, বাড়ির কর্তা আছে, ঘরের কর্তা আছে, এই ঘরের কথা ধরা খাইবে তার পরিবারের হক না মিটানোর জন্য। বাপ ধরা খাবে, ভাই ধরা খাবে, বোন ধরা খাবে, সবাই ধরা খাবে, হক নষ্ট করার জন্য দাম দেখায়। জমিন সবকিছু বলে দিবে। চার নম্বর সাক্ষী কে? জমিন। গুনাহ করলে চার নম্বর সাক্ষী হবে জমিন। জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন সব খবর বলে দেবে। কেননা আপনার পূর্ব জমিনকে আদেশ করবেন, ও জমিন কথা বল। এক একটা মানুষ কাঠগড়ায় যখন দাঁড়া করা হবে, দাঁড়া করাইয়া পুঙ্খানু রূপে হিসাব নেওয়া হবে। আপনার আমলনামা সাক্ষী হয়ে থাকবে, ফেরেশতা সাক্ষী হয়ে থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। জমিনকে আল্লাহ তাআলা রাস্তে বলবে, ও জমিন কথা বলো, কি কি করছিল। তাহলে সেই দিনটা কি কঠিন হবে না সহজ হবে? হ্যাঁ, কঠিন। তাহলে লোকজন যে মসজিদে নামাজ পড়তে আসে আল্লাহর যে ভুলে যাচ্ছে কারণটা কি? এত কিছু জানানোর পরেও, কোরআনের আয়াত বাইর করে দিয়ে তাফসীর করার পরে লোকজন মসজিদমুখী হয় না। কারণটা কি? কি কারণ জানেন? রোজার মাসে তো শয়তান বান্দা ছিল। এখন আমাদের তো মনের মধ্যে খালি টেনশন, কি রে শয়তান বান্দা তা আকাম করে কেনা, কি ঠিক না? শয়তান বান্দা আকাম করে কেনা? আকাম করে তোমার নফস। নফস হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। নফস মুতমাইন্না হইতে পারলে তুমি কামিয়াবি। তোমার নফস তোমাকে তাড়াইয়ে বেড়ায়, গুনার দিকে তাড়াইয়ে বেড়ায়। শয়তান আর লাগে না। শয়তান তো চাবি মেরে আটকাই দিয়ে দিয়েছে, দাবিতে করে দিয়েছে। তোমার নফস তোমাকে তাড়াইয়ে বেড়াচ্ছে, নফস তোমাকে গুনাহ করায়। তোমার নফসকে থামাইতে হবে। মসজিদমুখী হইয়া, নামাজমুখী হইয়া, আল্লাহর দিকে সিজদা করে করে কান্দা কাইতে, তারপর তোমার নফসকে থামাইয়া তারপরে তোমাকে দিনমুখী হইতে হবে। দিনমুখী। উল্টা পাল্টা কইরো না ভাই। মনে করছে আমরা মনে করেন যে এক সময় মানুষের পিছনে কথা কই, একজনের অগোচরে কথা বলি, অগোচরে গুনাহ করি, অগোচরে কত খারাপ কাজ করি, মনে করছে কেউ দেখে না। তোমার হাত যে দেখে, হাতে বেরো জানা, এই বেটা একদম ধরে কিন্তু সাইজ করে কয় না, অনেক কয় না, সাইজ করে ভালো আঙ্গুল দিয়ে দে। আঙ্গুলটা আঙ্গুল কথা বলবে না। আল্লাহ এ তো এরে তো এইভাবে ধুমকি মারছে, এইটার হকটা আগে পুরো করেন, তখন নেক সব দিয়ে দেওয়া লাগবে, সব নেক দিয়ে দেবে। তাহলে জমিন কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করবেন,
সব খবর বলে দিবে। তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো জমিন কিসের খবর বলে দিবে? তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বলছে জমিন ওই সকল খবর বলে দিবে যা তোমরা দুনিয়াতে করতে। তোমরা যদি মসজিদে হাইটা যাইতে, জমিন বলে দিবে আল্লাহ মসজিদে নামাজ পড়তে গেছিল, আমার উপর দিয়ে হাইটা গেছিল, আমার উপর দিয়ে ভালো কাজ করতে গেছিল। আর যদি গুনাহ করেন, জমিন বলবে আল্লাহ ও আমার উপর দিয়ে হাইটা গুনাহ করছে, আমি নিজে সাক্ষী, নিজে দেখছি। এই খবরগুলো সব বলে দিবে। ভালো কাজ করো না খারাপ কাজ করো, জমিন সব বলে দিবে। পিছনে কোনো উল্টা পাল্টা কথা বলো না, কারণ তোমার লেখা তুমি ধরা খাইয়া যাইবা।